সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। সম্মানিত যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা চাকরি না করে সেন্টারের ভিতরে চলে আসুন। এ পর্যায়ে মহাগ্রন্থ আন্তরান্তর কাশি করবেন হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব। হুজুরের মূল্যবান চাকরি পেশ করার জন্য ওয়াজ কমিটির পক্ষ থেকে বিনয় অনুরোধ করা হইল। আমি নিচে দিলাম তো মাইক্রোফোন নাম্বার স্ট্যান্ড নাম্বার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن
القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: علماء أمتي كأنبياء بني إسرائيل، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا محمد. اللهم নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা জুড়ে সুরে পড়ে মুহাম্মাদ ওয়ালা مولانا محمد. اللهم وعلى آل سيدنا आशिकों का दिल बनाया, ऐन अल्लाह ने उसको रोशन कर दिया। फिर इश्क़ रसूलुल्लाह ने बलगल बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही
ইলাহি দেখাতে হবে দিয়ারে মদিনা इलाही बना दे हमें गुबार मदीना बलगल बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহাসিক পশ্চিমবঙ্গ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আমার পানের টুকরা কচি কচি মাসুম বাচ্চারা, পর্দায় অন্তরালে অত্যন্ত শ্রদ্ধে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আপনি আমাকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা পাওয়ার জন্যে, পরকালে মুক্তি পাওয়ার জন্যে, দুনিয়াতে লাভবান পরকালের মুক্তির জন্যে আপনি আমাকে মহান আল্লাহ তাআলা তাফসীরুল কুরআন মাহফিলে আমার মতো নগণ্য গুনাহগারকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার, আপনাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর কাছে প্রাণ খুলে আকাশ চুম্বি আওয়াজ দিয়ে চতুর্দিক মুখরিত করে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। গত 1 বৎসর আগে আপনাদের সামনে এসেছিলাম, 1 বৎসর পরে আবার আল্লাহ তাআলা আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন। যদি আল্লাহ তৌফিক না দিতেন আমি আসতে পারতাম না। এই 1 বৎসরের ভিতরে এই গ্রাম থেকে, এলাকা থেকে অনেক যুবক, অনেক বাচ্চারা, অনেক মেয়েরা, অনেক বাবারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ঠিক নাও ঠিক? মহান আল্লাহ তাআলা আপনি আমাকে দয়া এবং মায়া করে এখনো পর্যন্ত জীবিত রাখছেন, সুস্থ রাখছেন। এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কথা বলবেন না, একটু জিকির পড়েন আর কথাটা বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত প্রাণপ্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তুলা দেন তো। ভাগবে? দেখছেন অবস্থা, দেখছেন? আমি বলছি কারা কারা ভাগবেন হাত তুলা দেন। সবাই হাত তুলা দিয়েছে। এটার বিপরীত হলো কেউ ভাগবে না, কথা ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে তৌফিক দাও সেখানে বসার, বলেন আমিন। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি সূরাতুর রহমান, কথা বললেন না, কথা বললে কিন্তু বয়ান হবে না। সূরাতুর রহমান মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যখন নবী বানায়া মক্কা নগরীতে প্রেরণ করলেন, আল্লাহর নবী যখন এক কালেমার দাওয়াত দিতে থাকলেন, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, মক্কার মুশরিকরা আল্লাহর নবীকে প্রশ্ন করল যে আমাদের তো বিভিন্ন খোদা আছে, এক খোদার নাম বানাত, সমন, লাত ও উজ্জা, ঠিক না? ঠিক। বিভিন্ন নামে আমাদের খোদা আছে, আপনার যে খোদা এক আল্লাহ বিশ্বাসী আপনি, আপনার খোদার নাম কি? মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়া আল্লাহ বলেন আউদুর রহমান। আল্লাহ বলেন আমার নাম আল্লাহ আর আমি হইলাম রহমান, ঠিক না? ঠিক। আল্লাহর চাইতে দয়াময়, আল্লাহর চাইতে দয়া আর কারো বেশি আছে? নাই। তখন কাফির কুফাররা বলল ঠিক আছে, আপনার খুদার নাম আল্লাহ এবং রহমান, এই রহমানের কাজ কি? রহমান কি করে? তখন আল্লাহ তাআলা এই তাদের প্রশ্নের জবাবে সূরাতুর রহমান নাজিল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পরিচয় দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দয়াময় আল্লাহ, আমি আল্লাহ
আলামিন তোমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানালাম, ঠিক না ঠিক? আমি আল্লাহ এমন খুদাম, এমন মালিক, এমন আমি আল্লাহ খুদাম, তোমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মতন যুবকতা, কোরআন শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। না আর কেউ বানাইছে? বুঝে বানাইছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ বানালাম, এরপরে আমি কি করলাম? আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার যোগ্যতা কে দিয়েছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমনও মানুষ আছে সমাজে, জিহ্বা আছে, দুইটা নয়ন আছে, মুখের ভিতরে জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে, কিন্তু কথা বলতে, আরো জোরে বলেন, কথা বলতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার কাফেরেরা, বিশ্ব নবীর কাছে তোমরা প্রশ্ন করেছো রহমানকে, এই কথা জানায় দেওয়ার জন্য আমি আল্লাহ এই সূরা নাজিল করে দিয়া বললাম খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম, এরপরে মানুষকে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দিলাম, ঠিক না? আল্লাহ যদি কথা না বলায় কেউ বলতে পারবেন? পারবেন? আমি যদি এই জায়গায় বসে কথা বলতে না পারি, কেউ বলাইতে পারবেন? যদি আমার আল্লাহ না বলায়, ঠিক না? ওটি এক সেকেন্ডের ভিতরে আল্লাহ যদি জবান বন্ধ করে দেয়, দিতে পারে কিনা? পারে। এই জবান দিয়া কত মিথ্যা কথাতে বলি, কোনো হিসাব নাই, ঠিক না? ওটি কত ওয়াদা যে করি, ওয়াদার কোনো শেষ নাই। এই জবান দিয়া কত গীবত বলি, গীবতের কোনো শেষ নাই, ঠিক না? ওটি কোরআনকে বন্ধ করার জন্যে আগেও কাফির কুফাররা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে কিনা? করেছে। এখনো করে কিনা? এখনো করে। আপনারা বলেন, পূর্ণ বয়স্ক যারা এখানে উপস্থিত আছেন, আমি সহ, আমাদের মুখের ভিতরে দাঁত কয়টা? বলেন। 32টা। 32টা দাঁতের মাঝখানে জিহ্বা আছে তো? আছে? দাঁত থেকে জিহ্বা কি নরম না শক্ত? আরো জোরে বলেন। নরম, কিন্তু জিহ্বা বিপদের ভিতরে আছে, ঠিক না? যেদিকে যায় সেই দিকেই 32টা দাঁতের বেড়া জালে পড়ে, দাঁত দিয়া কামড়ে পড়ে অসুস্থতা হয়। দাঁত দিয়া যখন কামড় পড়ে তখন জিহ্বা দিয়া রক্ত বাইর হয়, ঠিক না? ঠিক। কিন্তু আপনারা জবাব দেন, মরণের সময় আজ পর্যন্ত শুনছি না যে মানুষের 32টা দাঁতের সাথে সাথে তার জিহ্বাটাও পড়ে গেছে। ফরছে? আর জিহ্বা কি ফরছে কেউ? তাহলে বলেন, এই অবস্থায় 32টা দাঁতের ভিতরে জিহ্বা, যদিও দাঁত শক্তিশালী, কিন্তু মরণের সময় একটাও থাকে না, ঠিক না? ওটি একটা কি থাকে? থাকে না। সকলের না। আবার
মহান আল্লাহ বলেন যত শক্তিশালী আসুক কোরআনের আওয়াজকে মিঠায় দেওয়ার জন্যে তারাই ধ্বংস হবে, আর দুর্বল যারা তারাই সবল হবে। ঠিক না ঠিক? তারাই সবল। আল্লাহ পাহাড়কে বলেছেন তোমাদের মধ্যে কোরআন নাযিল করব। পাহাড় বলে না, আমরা পারবো না। জমিন বলল আমরাও পারবো না। গাছ বলল আমরাও পারবো না। কেউ পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা রে, তোমরা দুর্বলের দল, তোমাদের প্রতি আমি কোরআন নাযিল করলাম, এই কোরআন দিয়ে দিলাম, আর এই কোরআন অনুযায়ী যদি তোমাদের জীবনকে পরিচালনা করো, আমি আল্লাহ মৃত্যুতে দেরি হবে, জান্নাতে পৌঁছায় দিতে একটা সেকেন্ডও দেরি হবে না। ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইয়েরা তাকায় দেখুন, একজন বাবার যদি 4 জন ছেলে হয়, একজন ব্যারিস্টার, একজন ম্যাজিস্ট্রেট, আর একজন ইন্টারন্যাশনাল ডাক্তার, কয়জন হয়েছে? আর একজন ফিচ্ছি, গাড় তেরা, ঠ্যাং বেকা, হাত তেরা, এইটারে দিছে মাদ্রাসায় পড়ার জন্য, কোরআন পড়ার জন্য। কোরআন যখন পড়লো, এমন কোন ওষুধ ডাক্তার বার করতে পারে নাই মরণের সময় সকরাতের কষ্ট দূর হবে। আছে এমন ওষুধ? আছে? আছে? কোন ডাক্তার বার করতে পারছে? সিলেট উসমানীতে আছে, রাখিবালিতে আছে, ঢাকা বারডেমে আছে, সিঙ্গাপুরে আছে। কথা বলেন আছে? নাই। ডাক্তার বলেন আমার বাবা অসুস্থ, কোনো চিন্তা নাই, আমি নিজে ডাক্তার, চিকিৎসা করব। ইঞ্জিনিয়ার বলে টাকার কোনো অভাব নাই, নো চিন্তা নো হুর্তি। ঠিক না ঠিক? কোনো অভাব নাই টাকার, সিঙ্গাপুরে নিয়ে যাব। আজরাইল বোর্ডে নিয়ে আসো, সিঙ্গাপুর আমি কিন্তু খারা আছি। সিঙ্গাপুর চিনে না আজরাইলে? সারা পৃথিবী ঘুরে ডাক্তারগিরি শেষ করে সকরাত যখন শুরু হয়ে গেল, ওই ঘাট তেরা, ঠ্যাং বেকা, হাত তেরা, ওই যে ছেলেটাকে কোরআন শিক্ষা দিয়েছিল, এই ছেলেটা কান্নার কথা, বাবা সকরাতের সময় চোখ দিয়ে পানি আসার কথা, কিন্তু টিপি টিপি কান্দে, চৌকের পানি ছেড়ে না কেন্দে, কান্নাকে চাপা দিয়া কোরআন তেলাওয়াত শুরু করে যখন বলে ইয়াসিন, মহান আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার কোরআন তেলাওয়াত করেছে, এই জন্য আমি আল্লাহ অর্ডার করলাম মৃত্যুর যন্ত্রণা তাকে দূর করে দাও। ডাক্তার পারছে? ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কেউ পারে নাই, কিন্তু কোরআন এমন ঔষধ আল্লাহ দিয়েছে, কোরআনের ভিতরে সকরাতের কষ্ট দূর হয়ে যায়। ঠিক না ওটি? এরপরে আল্লাহ তাআলা কোরআনে সব কিছু, নখ কাটা থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত যা ওয়াটার আছে, যা আইন আছে, সব কিছু আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়েছে। ঠিক না ঠিক? কোরআনে দিয়েছে। আপনারা মাঝে মধ্যে শুনেন তো, কথা বলবেন না, মাঝে মধ্যে শুনেন তো নারী এবং পুরুষ লোকের সমান অধিকার, শুনেন না? শুনেন না? সমান অধিকার। এক নেতা নামছে, মোবাইলের রিংটোন অফ করেন, সাইলেন্ট করেন। এক নেতা নামছে নারী আর পুরুষ লোকের সমান অধিকারের দাবি নিয়ে মিছিল, মিটিং,
চতুর্দিকে চলছে। রাত 1টা 2টার সময় বাসায় আসে, স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো স্বামী, তুমি নামছো সমান অধিকারের স্লোগান নিয়ে, রাত 1টা 2টায় বাসা ফিরো, তুমি কি স্বামী হয়েছো আর কি নারীর সমান অধিকার করবা? আমি স্ত্রীরই অধিকার আদায় করতে পারো না। মা ঠিক না? স্বামী ডাক দেয়, কয় আমি সমান অধিকার প্রতিষ্ঠিত করে ছাড়বই। নামছি যখন, স্ত্রী জীবনও পারবেন না, জীবনও পারবেন না। হঠাৎ করে মিছিল মিটিং করে যখন দিন রাতে এইভাবে শুরু করছে, স্বাস্থ্যের কিছু অবনতি হয়েছে, স্বাস্থ্যের কিছু অবনতি, শুকায়া গেছে কঙ্কাল। স্ত্রী ডাক দিয়ে বলে, গো স্বামী, এই মিছিল মিটিং করতে করতে আপনার তো অবস্থা সিরিয়াস, অতএব ডাক্তারখানা যান, চিকিৎসা করান। স্বামীও করতে ঠিক আছে, স্বাস্থ্যর তো দরকার, একেবারে তো নষ্ট হইলে চলবে না, মিছিল মিটিং বন্ধ হবে। ডাক্তারখানায় গেছে, ডাক্তার পরামর্শ দিল, আপনি পরের দিন সকাল 10টার সময় আসবেন, আর আসার সময়ে আপনার প্রস্রাব নিয়ে আসবেন। কি নিয়ে আনবেন?